আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে আপনাদেরকে গাড়ির এসির এ টু জেড কীভাবে আপনি ব্যবহার করবেন, কোনটার কাজ কি, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। চলেন আমরা এসির কাজগুলা দেখি। প্রথমে যে কাজগুলো আমরা দেখাবো, এটা গাড়ি স্টার্ট ছাড়া দেখাবো, তারপরে আমি স্টার্ট দিয়ে দেখাবো। তো আগে আমরা শুরু করি, দেখি কিভাবে আমরা এসিগুলা সম্পূর্ণভাবে চালাবো। মূলত এই যে এই ফাংশনগুলো হচ্ছে একটা, দুইটা, তিনটা, এই চারটা ফাংশন দিয়ে আমরা এসির সম্পূর্ণ কাজ করি। তো এখানে লেখা আছে দেখেন এসি, এই বাটনটা যখন চাপ দেব তখন এসি আমার অন হবে, আরেক চাপ দিলে অফ হবে। তো এটার পুরাটার কাজ আরও আছে দেখেন। এই দেখেন একটা চাটকি এভাবে ঘুরে, দেখছেন? তো এই যে একটা সাদা চিহ্ন, এটা এখন যেই জায়গায় দেওয়া আছে এটা শুধু সরাসরি এসির যে এগুলো আছে এটি দিয়ে বাতাসটা আমার সরাসরি বুকের দিকে আসবে। তো এখানে দেখেন আরেকটা সাইন দেওয়া আছে, তো বুকের দিকে আবার নিচের দিকে পায়ের দিকে, আরেকটা শুধু পায়ের দিকে, আরেকটা হচ্ছে পায়ের দিকে এবং এই যে গ্লাসের দিকে, এই গ্লাসের দিকে, এই যে এই দিক দিয়ে, আরেকটা শুধু গ্লাসের দিকে, যেটি হলো বৃষ্টির পানি, যে সময় বৃষ্টি হয় গ্লাসগুলো হয়ে যায় তখন ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি এখানের যে ইয়ারটা দেখেন, 1 2 3 4টা মুড দেওয়া আছে, ঠিক আছে? 4টা মুড দেওয়া আছে। এখানে 2টা গাড়ির ছবি দেওয়া আছে। আমি ইচ্ছা করলে এখন আমার এটা হচ্ছে গাড়ির ভিতর থেকে গাড়ি ঠান্ডা করতেছে। আমি যদি বাহিরের বাতাস দিয়া ভিতরে ঠান্ডা করতে চাই তাহলে দেখেন এই যে একটা চাপ, এই যে একটা ঘুরিয়ে দিলাম, হ্যাঁ, এই সাদা চিহ্নটা যখন ঘুরিয়ে দেবো তখন বাহিরের বাতাস আসিয়া ঠান্ডা হবে। আর যখন এটা আমি দিয়ে দিব ভিতরের বাতাস দিয়া গাড়িটা ঠান্ডা হবে। তারপরে আসি এটা হচ্ছে ভিতরের ইয়ার, ঠিক আছে? যখন এটা চাপ দেব ভিতরের দিকে বাতাসটা পিছনের যে সাইডটা আছে, পিছনে যে ফাংশনটা আছে এই ফাংশনে চলে যাবে, এটাও দেখাচ্ছি। তারপরে হচ্ছে এটা যখন অতিরিক্ত ঠান্ডা হয় তখন আস্তে আস্তে যদি আমি উপরের দিকে দিই ঠান্ডাটা আস্তে আস্তে কমবে। যদি আমি রেডে নিয়ে আসি মানে লালে নিয়ে আসি তাহলে আমার এসিটা গরম হাওয়া দিবে, মানে গরম বাতাস দিবে এসিটা। তো আশা করি বুঝতে পারছেন। এখন গাড়িটা স্টার্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, পুরো ফাংশনটা আবার স্টার্ট দিয়ে দেখাবো। প্রথমে আমি গাড়ির এসিটা অন করব, সুইচটা অন করব। তারপরে দেখেন আমি যখন গাড়িটা ঘোরাবো 1 2 3 দেখেন কি পরিমাণ বাতাস আমার আসতেছে। দেখেন আমি একটা পলিথিন দিয়ে দেখাচ্ছি, হাতে কিছু নেই এই জন্য আমি একটা পলিথিন দিয়ে দেখাচ্ছি। দেখেন এটা যদি আরও বাড়ায় দিই তাহলে আরও অতিরিক্ত বাতাস, দেখেন প্রতিটি দিয়ে হচ্ছে এরকম বাতাস, ঠিক আছে? এই তো এটা হচ্ছে সামনেরটা। এখন আমি যদি পিছনের এসিটা দিতে চাই তখন আমাকে কি করতে হবে, এই যে এয়ারটা এটা দিতে হবে। এই যে এয়ারটা আমি দেওয়ার সাথে সাথে আমার সবুজ বাতি জ্বললো। এখন পিছনের যে ফাংশনটা বাতাসটা এসির আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আর এখানে যখন এটা এটা এরকম বাতাস খাচ্ছে, দেখেন পুরা এটা দেখেন পুরো ফাংশনটা। এই আশা করি আপনারা খুব বুঝতে পারতেছেন। এই যে অফ অন হাই লো এখানে দেওয়া আছে। তো আমি যদি লোতে নেই এই একটু কম বাতাস, ঠিক আছে? অফ করলে এইদিকে অফ করতে পারবো, ঠিক আছে? তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এই এয়ারের কাজটা। তারপরে যে কাজটা, আমি যদি ঠান্ডাটা কম দরকার তখন আমি এটা এই যে এভাবে ঘুরিয়ে দেব, আমার এই দিক দিয়ে ঠান্ডা বাতাসটা কম আসবে, ঠিক আছে? আশা করি আপনারা খুব সহজে এটা বুঝতে পারছেন। তো যদি আশা করি সবাই এই ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্ট করেন। যদি আরও বোঝার কিছু থাকে আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই 1 2 3 এই 4টা দিয়ে আপনার গাড়ির এসিটা কন্ট্রোল করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।